প্রিয় দিনী ভাই ও বোন, মুহররম মাস শুরু হয়ে গেছে 2026 সালের আজকে মুহররম মাসের 1 তারিখ। আল্লাহু আকবার। আরবি বছরের প্রথম দিন আজকে মুহররম মাসের 1 তারিখ। আজকে মাগরিবের পর থেকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পর্যন্ত এই একটি তাসবিহ যদি পাঠ করতে পারেন, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যত গুনাহ করেছেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, জেনা, ব্যভিচার, পরকিয়া, সুদ, ঘুষ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার আমলনামায় একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। আপনার অতীত জীবনে যত গুনাহের অধ্যায় আছে, সব গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ও প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, আজকে মুহররম মাসের 1 তারিখ মাগরিব থেকে শুরু করে তাসবিহটি পড়বেন। 10 মুহররম আশুরার দিন পর্যন্ত এই তাসবিহটি যদি পড়তে পারেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন। জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, সুখ শান্তি আসতেই থাকবে। আল্লাহ তাআলা আপনার আয় রুজিতে বরকত দিবেন। টাকা পয়সায় প্রচুর পরিমাণে বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনাকে ধনী বানায়া দিবেন। এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন, যে দরখাস্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আজকে আরবি বছরের প্রথম দিন, নতুন বছর শুরু হলো আজকে থেকে। ও প্রিয় মা বোনেরা আমার, এই মুহররম মাস বড় দামি মাস। প্রথমে এই মুহররম মাসের ফজিলত আপনাদের সামনে কিছু কথা বলবো, তারপর আপনাদেরকে তাসবিহগুলা, দোয়াগুলা, জিকিরগুলা বলে দিব, যেগুলা বেশি বেশি করে আজকে থেকে মাগরিবের পর থেকে 10 তারিখ আশুরার দিন 26শে জুন পর্যন্ত বেশি বেশি করে তাসবিহটি পড়বেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসে আবার মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সব ধ্বংস করে দিবেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম কি এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়াতে 300 বছর পর্যন্ত তওবা করেছেন, কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে তওবা কবুল করেছেন, সেই দিনটি ছিল মুহররম, সেই মাসটি ছিল মুহররম মাস, আর তারিখ ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে পানি দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম যেই নৌকার মধ্যে ছিলেন, ওই নৌকাটা, কিস্তিটা 40 দিন পানির উপরে ভাসমান থাকার পরে যদি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল, সেই দিনটা ছিল মুহররম, এই মাসের 10 তারিখ। এই মুহররম মাস বড় ফজিলতপূর্ণ মাস। এই মুহররম মাস বড় দামি মাস। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলল। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক বলেন, আগুন বারদা ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে শান্তিদায়ক, আরামদায়ক হয়ে গেলেন। যেদিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে মুক্তি দেওয়া হলো আগুন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই মুহররম মাস বড় দামি মাস। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম
মাছ তাকে গিলে ফেললো, মাছ তাকে গিলে ফেললো। ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহ তাআলা যেই দিনে ইউনুস পয়গম্বরকে মুক্তি দিয়েছেন সেই দিনটি ছিল, সেই মাসটি ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বড় অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড অসুস্থ, সারাটা শরীর পোকায় ধরে গেছে, অসুস্থ হয়ে গেলেন, পোকায় ধরে গেছে, শরীরে কিলবিল কিলবিল করে টানা 18 বছর পর্যন্ত। যখন জিহ্বার মধ্যে পোকা আক্রমণ করলো, হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তাহলে আপনার জিকির কিভাবে করব, আপনার তাসবিহ কিভাবে পাঠ করব? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, বললেন, হ্যাঁ আইয়ুব, যাও যাও, ওই ময়দানের মধ্যে যাও, ওই ময়দানের মধ্যে গিয়ে তোমার পায়ের গোড়ালি দ্বারা একটা আঘাত করো, জমিন থেকে পানি বের হবে, সে পানি দিয়ে তুমি গোসল করো। যদি তুমি সে পানি দিয়ে গোসল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মাসে সুস্থ করেছিলেন এই মাসটা ছিল এই মুহররম মাস, আর তারিখ ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া নবীজির কলিজার টুকরা আদরের ধনকে গলা কেটে শহীদ করেছে। আমার প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, প্রথম আলোচনা করলাম এই মুহররম মাসের এবং আশুরার দিনের ফজিলত বললাম। এবার আসুন একটি আমলের কথা বলে দেই, তারপর তাসবিহটি বলবো। যে সকল মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা মুহররম মাসের রোজা রাখবেন, আপনারা এই মুহররম মাসের 9 তারিখে একটা রোজা রাখবেন, 10 তারিখে একটা রোজা রাখবেন, অর্থাৎ আপনি মুহররমের 9 তারিখ 10 তারিখ ইংরেজি তারিখ হলো এই জুন মাসের 25 তারিখ 26 তারিখ, 25 তারিখ একটা রোজা রাখবেন, 26 তারিখ একটা রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, যদি তোমরা আশুরার রোজা রাখো আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দিবেন? সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। আজকে মুহররম মাসের 1 তারিখ, আজকে মাগরিবের পর থেকে আশুরার দিন পর্যন্ত একটি তাসবিহ যদি পড়তে পারেন, জিকির যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন, দুনিয়াতে আপনার মনের আশা প্রয়োজন পূরণ করে দিবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা এবং জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে রাসূলুল্লাহকে বললেন, হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, তাসবিহ পড়ো, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। সকাল সন্ধ্যায় সব সময় তোমরা তাসবিহ পাঠ করো। যদি আমরা এই তাসবিহটা পড়তে পারি আজকে মাগরিব থেকে, মুহররমের 1 তারিখ আজকে মাগরিবের পর থেকে 10ই মুহররম আশুরা পর্যন্ত যদি পড়ি, আল্লাহ বলেন তোমাদের জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনভাণ্ডার দিয়ে দিবেন, ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরটি আপনি এই তাসবিহটি হাঁটতে হাঁটতে, চলতে চলতে, ফিরতে উঠতে বসতে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় পড়তে পারবেন। যে সকল মা বোনদের পিরিয়ড হায়েস চলছে অথবা চলবে, আপনারাও আমলটি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমলটি করার আগে সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকায় সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, এই তাসবিহটা কোন তাসবিহ? তাসবিহটা পড়ার আগে আপনি দুরূদ শরীফ পড়বেন 11 বার থেকে শুরু করে, কমপক্ষে 11 বার পড়বেন দুরূদ শরীফ, যত বেশি পড়তে পারেন। আজকে মাগরিবের পর থেকে আশুরার দিন পর্যন্ত, আশুরার দিন হচ্ছে 26শে জুন শুক্রবার পর্যন্ত এই তাসবিহ 1 নম্বরে দুরূদ শরীফটি পড়তেই থাকবেন। এই দুরূদটি এমন একটি দুরূদ, একবার পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতা প্রতিযোগিতার সাথে 1000 দিন টানা 1000 দিন আমল নামায় নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফটি পড়বেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটা 1 নম্বরে পড়লেন। তাসবিহ পড়ার আগে 2 নম্বরে ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার, যে ইস্তিগফার পড়লে কোরআনে আল্লাহ বলেছেন 5টি পুরস্কার দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তিগফারটি 11 বার পড়বেন। উপরে যত বেশি পড়তে পারেন। আজকে মাগরিব থেকে শুরু করে 1 মুহররম, আজকে মাগরিব থেকে শুরু করে আশুরার দিন 10 মুহররম পর্যন্ত পড়তেই থাকবেন। 3 নম্বর যেই তাসবিহটা পড়বেন বড় দামি, এই তাসবিহটা পড়বেন আজকে মুহররম মাসের 1 তারিখ মাগরিবের পর থেকে, মাগরিবের পর থেকে আপনি 10 মুহররম আশুরার দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন। ও মা বোনেরা, হাঁটতে পড়বেন, বসে বসে পড়বেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন, সংসারের কাজকর্ম করতে করতে পড়বেন, পড়তেই থাকবেন, কাজ করবেন আর জবানে পড়বেন। আজকে মুহররমের 1 তারিখ মাগরিব থেকে শুরু করে, মাগরিবের পর থেকে শুরু করে 10 মুহররম আশুরার দিন পর্যন্ত পড়তেই থাকবেন। এই তাসবিহটি হলো, ভালো করে শুনুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি পড়বেন, পড়তেই থাকবেন। আল্লাহ বলেন, হাবিব, এই তাসবিহটিকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এই তাসবিহটি সবচেয়ে সেরা তাসবিহ। এই তাসবিহের জিকির করতে থাকুন। ও মা বোনেরা, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। তারপরে তাসবিহটা পড়ে পড়ে আপনি কিছুক্ষণ পরে পরে আল্লাহর কাছে মুনাজাতে যা চাইবেন, যে দোয়া করবেন, সে দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠায়া মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন, এই আল্লাহ পাকের নামটি হলো ইসমে আজম। এই নামটি পড়লে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনি আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন, সব দোয়া কবুল হবে। যা কিছু প্রয়োজন সব চাইবেন, সব দোয়া কবুল হবে। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন, মহিলা মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে, বিশেষ করে আমার মা বোনদেরকে আজকে মুহররম মাসের 1 তারিখ মাগরিবের পর থেকে আশুরার দিন পর্যন্ত এই তাসবিহ শ্রেষ্ঠ সেরা তাসবিহটি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।